অ্যাকশন, ভারতীয় দালালেরা। ভারতের পানি আমাদের বাংলাদেশে অনেক জেলায় পড়ে গেছে, যাতে আমাদের ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে এবং অনেক অনেক পানিবন্দী আছে এবং তাদের খাওয়া দাওয়া সব বাসস্থান সহ তাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি এখনই এই পানি বন্ধ করুন এবং শেখ হাসিনা ভারত থেকে বিদায় করুন, যাতে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব আমাদের দরকার নাই। আমরা চাই বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং বাংলাদেশের মানুষ যেন খেয়ে পরে মেখে সবাই যেন সুন্দরভাবে বাঁচতে, এটা আমাদের কাম্য। যে বন্ধু নাম দেশ হিসেবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এতদিন জনগণের নামে ভীতি সৃষ্টি করেছিল, এই স্বৈরাচারী সরকার এই ভারতের কাছ থেকে আজকে ওপারের থেকে এই ফ্যাসিস্ট হাসিনা ওপারের থেকে লেলিয়ে দিচ্ছে, যার কারণে আমাদের দেশ আজকে বঙ্গোপসাগরে পরিণত হয়েছে। আজকে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমাদের বেনাপোল হাই স্কুল, বেনাপোল মেমোরিয়াল গার্লস স্কুল এবং বেনাপোল সিনিয়র মাদ্রাসা সকল ছাত্রছাত্রীবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। সেই সাথে উপস্থিত হবে আমাদের নবদিগান্ত ব্রিগেড অ্যান্ড হাই স্কুল। আমি আপনাদেরকে জানাতে দিতে চাই সকল ছাত্রছাত্রী ভাইদের পক্ষ থেকে যে এই আগ্রাসন আমাদের রুখে দাঁড়াতে হবে। দরকার পড়লে আমরা না খেয়ে মরে যাবো, তারপরেও ভারতের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবেই চলবে। ছাত্র এবং তরুণ সমাজ আজকে জেগে উঠেছে। আজকে বাংলাদেশকে কেউ রুখতে পারবে না অন্যায়ভাবে। এজন্য আমরা দাবি করব ভারত দ্রুত এই যে পানি ছেড়ে দিয়েছে এটা বন্ধ করার ব্যবস্থা করুক। তা না হলে আমরা জাতিসংঘের কাছে, সারা বিশ্বের কাছে আমরা আবেদন করে এই ভারতের পানি বন্ধ করার চেষ্টা করব এবং আমরা প্রয়োজনে আমরা মানববন্ধন করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করব। ভারত যে বাদ দিয়েছে তাদের ইচ্ছা মতো পানি দিচ্ছে, আমাদের যখন পানি প্রয়োজন হয় না তখন আমাদের ফসল নষ্ট করার জন্যে, আমাদেরকে মারার জন্যে তারা পানি ছেড়ে দেয়, আবার শুকনা মৌসুমে করে তারা পানি বন্ধ করে রাখে। আমি ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা যদি এই আচরণ বন্ধ না করো, আমরা তোমাদের পাশাপাশি আমরা বাংলাদেশের বাদ দিয়ে এমন বাদ দিব তোমরা ইচ্ছা মতো আর পানি ছাড়তে আর যখন ইচ্ছা